সব বন্ধুদের স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। আর অনেক দিন পরে আজকে ব্লগ শুরু করছি, সাথে থাকো, দেখতে থাকো। আর দেখো, সকালে উঠে বাসি কাজকর্ম সেরে এই যে ঠাকুর পুজো করে নিলাম। নতুন ঠাকুর ঘরে ঠাকুর প্রতিষ্ঠা করেছি। আজকে ব্লগের মধ্যে ঠাকুরের মানে যেদিন প্রতিষ্ঠা করেছি তখন সেদিনের কিছু ভিডিও পেয়ে যাবে অল্প অল্প। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। আর পুজো টুজো করা হয়ে গেছে, এখন ঠাকুরের ভোগটা নামাবো, নামিয়ে যাবো নিচে রান্নার দিকে। রান্নাবান্না করতে হবে। আর কি বলো তো, প্রায় 20-25 দিন হয়ে গেল কোনো ব্লগ দিতে পারি না। যাই হোক, ঠাকুরের ভোগটা নামিয়ে নিই, তারপরে ঠাকুর ঘরটা মুছে চলে যাবো নিচে। সব কাজকর্ম আজকে কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে দেখো বৃষ্টিও পড়ছে, ভালোই বৃষ্টি হচ্ছে বাইরেটা। তারাও তোমাদেরকে দেখাই। দেখো বাইরেটা প্রচুর বৃষ্টি হচ্ছে। কি বলতো, যা গরম দিয়েছে কতদিন, এই গরমে আর ইচ্ছাও করেনি কোনো ব্লগ করতে, ওর জন্য আর করাও হয়নি। তারপরে ঠাকুর প্রতিষ্ঠা করেছি, তারপরে ঠাকুরের একটা অনুষ্ঠানও দিয়েছি। তো ভাবলাম যে না, আজকের থেকে ব্লগটা শুরু করি। আর দেখো এই যে আমি কীভাবে ঠাকুরকে পুজো দিই, একদিন তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব প্রথম থেকে। আর এই ঠাকুর ঘরের এইটুকুই হয়েছে, ঠাকুর ঘরের পর্দাটা এখনও লাগানো হয়নি। ঠাকুর ঘরের পর্দাটা লাগাতে হবে, ওটা মাপটা নিয়ে যাবে, মাপটা এখনও নিয়ে যায়নি। তা যাই হোক, আমার ঠাকুর ঘরটা কেমন হয়েছে, ঠাকুর পেতেছি কেমন হয়েছে, বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্ট করে। ঠাকুরের ঘরটা নামিয়ে নিয়ে তারপরে যাবো নিচে। ঠাকুরের আমাদের সিংহাসনটা আর কি ওপরে হয়েছে, ওর জন্য ভোগ দেওয়ার জন্য আলাদা একটা টেবিল বানিয়ে নিয়েছি। এর উপরেই ভোগটা দেবো ঠাকুরকে। চলো নিচেই যাওয়া যাক, রান্না বান্না খাওয়া দাওয়া হবে। করে এসে ভাতটা তো বসিয়ে দিয়েছি, এই যে ভাতটা হচ্ছে, আর একদিকে এসে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো ভাতটা হয়ে গেছে, এখন এই ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি। বাইরের যা ওয়েদার, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আর মাছ তো রান্নাই আছে। এই যে কারেন্ট চলেও এসছে, বলতে বলতে কারেন্ট চলে এসছে। আর যাই হোক, গরম গরম ভালোই খাওয়া দাওয়া হবে। দেখো কালকে এই যে আর মাছ করেছিলাম, তাই 3 পিস মাছ রয়েছে আমাদের 3 জনার হয়ে যায়। রান্নাবান্না করে ভাত ঠাত বেড়ে নিয়ে বসে গেছি। যে আর মেয়ে এখনও আসেনি, মেয়ে ওই ঘরে রয়েছে, কারেন্ট অফ হয়ে গেছে, বাইরে বৃষ্টি হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, করে বাসন টাসন নামিয়ে, আর বাইরে তো আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু থেমেছিল, তারপরে তোমার দাদাভাই দোকানে বেরিয়ে গেছে, তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছে একটু আগের থেকেই। এখন চলে এসেছি ঠাকুর ঘরে, সন্ধ্যা পুজোটা দিয়ে তারপরে গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে চাটা খাবো সন্ধ্যাবেলায়। এইটুকুই। আর আজকে কী বলো তো, বাইরে বৃষ্টি হয়েছে, গেছি আর কি এঁটো কাটা ফেলতে, সে পড়ে গেছে, পড়ে গিয়ে তাহলে লেগেছে। তারপরে আবার সেই গা কাপড় ধুয়ে চান ঠান করলাম, 2বার করে চান হয়ে গেল বৃষ্টি কাদার মধ্যে। আর যাই হোক,
বন্ধুরা সন্ধ্যা পুজো করে চলে আসলাম ঘরে, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে চাটা খাবো। সন্ধ্যাবেলায় যে কাজ বাজ সেটুকু করবো, তারপরে মিনি পিসিও আসবে বাসন মাজতে। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, কী করে মাজবে কী জানি, কারণ আমাদের যে কলপাটটা করেছি বাইরে, উপরে এখনও টিনটা লাগানো হয়নি। আর যাই হোক, ছাতা টাতা ধরতে হবে, তারপর বাসন মাজবে। আর এই বৃষ্টির মধ্যে মেয়েও গেল এক জায়গায় বেরিয়ে, কোথায় গেল তোমাদেরকে পরে বলবো। আর যাই হোক, একটু রেস্ট নিয়ে নিই, আবার তোমাদের সঙ্গে নিচেই গিয়ে চা বানিয়ে তারপরে দেখা হচ্ছে। বৃষ্টির ওয়েদারে 1 কাপ চা আর সঙ্গে বিস্কুট। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, অন্ধকার, তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না। একা একা চা বানিয়ে নিয়ে বসে পড়েছি, চাটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, এখন রাত্রের খাওয়া দাওয়া হবে। আর রাত্রের খাওয়া দাওয়া কী হবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। কী বলতো, আজকে রাত্রে খাবার টাবার করিনি, কিনে নিয়ে এসছে, সেই খাবারই এখন খাওয়া হবে। গরম মিষ্টি আর চিকেন কিনে নিয়ে এসছে, আর রুটির সঙ্গে তরকারিটা, কুমড়ো আলু দিয়ে তরকারিটা করে, খুব ভালো করে, প্যাকেটের রুটি। আর তোমাদের দাদাভাই গা হাত পা ধুতে গেছে, আসলে খাবো, খেয়ে শুয়ে পড়বো। যাই হোক, দুপুরবেলা একটু ভাতও রয়েছে, ভাতটা ফ্রিজে রেখে দেবো। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে চলে আসলাম ঘরে। আর এই যে একজন থেকে চশমা পরে ফোন দেখছে, কেননা চশমা ছাড়া চোখেই দেখে না, তাই তো, 4 চোখে। আর যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে নতুন একটা ব্লগের সঙ্গে। কালকে যাবো এক জায়গায়, কালকের ব্লগটা সবাই দেখো। গুড নাইট, গুড নাইট বলো।